আসসালামু আলাইকুম সবাইকে। যাদের সামনে বিয়ে বা যারা কোনো আত্মীয় স্বজনের বিয়েতে অ্যাটেন্ড করতে যাচ্ছেন বা যে কোনো স্পেশাল ওকেশন হতে পারে এবং আপনার স্কিনকে আপনার ফেসকে আপনি একটা গ্লোয়িং হেলদি ভাইব দিতে চাচ্ছেন, তারা আজকে আমার এই ভিডিও অনুযায়ী প্রত্যেকটা স্টেপ ফলো করবেন। আমি একটা 7 ডে চ্যালেঞ্জ ভিডিও করছি এবং এই ভিডিওতে আমি যে সকল স্টেপগুলো আপনাদেরকে দেখাবো, এই স্টেপগুলো যদি আপনারা 7 দিন নিয়মিত ফলো করেন, আপনাদের পার্লারে যেতে হবে না, আপনাদের স্কিনে কোনো ফেশিয়াল করতে হবে না, একদম স্কিন গ্লোয়িং এবং হেলদি হয়ে যাবে, অনেক বেশি ফ্ললেস লাগবে। আমি এত কনফিডেন্টলি আপনাদের সাথে এই কথাগুলো বলতে পারছি কারণ আমার বিয়ের সময়ও আমি কিন্তু কোনো পার্লারে যাইনি, কোনো ফেশিয়াল করিনি, কোনো এক্সট্রা স্কিনের কেয়ার করিনি। আমি 7 দিন আগে থেকে এই প্রসেসগুলো ফলো করেছি, এইভাবে আমার স্কিনটা কেয়ার করেছি এবং আমার বিয়ের মেকআপটা এত বেশি ফ্ললেস হয়েছে। আমি নিজেই বাসায় মেকআপ করেছি, বাট আলহামদুলিল্লাহ আমার যতগুলো ভিডিও ছিল, যতগুলো ছবি ছিল, সবগুলো খুবই সুন্দর এসেছে। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে নিয়ে নিতে হবে একটা খালি বল। মাইন্ডসেট ঠিক করতে হবে যে আমরা এই প্রসেসটা মিনিমাম ধৈর্য সহকারে 7 দিন ফলো করব। তো প্রথমে আমাদের লাগবে মধু। আমি এই বটলটা নিয়েছি, আপনারা যদি টেস্ট করার জন্য এটা করতে চান তাহলে আপনারা এর থেকেও ছোট একটা বটল নিয়ে নিতে পারেন। আমি এখন এটা ব্যবহার করছি। আমার এখানে দেখানো সব ইনগ্রেডিয়েন্টসগুলো আপনারা 500 থেকে 600 টাকার মধ্যে পেয়ে যাবেন, কিন্তু রেজাল্ট পাবেন হাজার 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 টাকারও ফেসিয়াল থেকে অনেক 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 বেশি। সো 500 টাকা খরচ করে একটা এরকম খালি বোল নিয়ে নেন এবং এই ইনগ্রেডিয়েন্টসগুলো একে একে সাজিয়ে নেন এবং মাইন্ডসেট করে নেন যে আপনি 7 দিন এটা ফলো করবেন। তারপর 2 নাম্বার ইনগ্রেডিয়েন্টস চলে আসবে গোলাপ জল। গোলাপ জল যারা এই ফেশিয়ালটা নাও করতে চান তারাও, তাদের কাছেও গোলাপ জল একটা মাস্ট হ্যাভ জিনিস। গোলাপ জল আমাদের স্কিনকে একদম রিফ্রেশ করে, বিশেষ করে বিয়ের পরে আমরা এত বেশি মেকআপ করি, এত বেশি দাওয়াত শাওয়াত থাকে যে আমাদের স্কিন, আমাদের ফেস অনেক বেশি কালচে কালচে হয়ে যায়। সো ওই জিনিসটা যাতে না হয় সেজন্য যখন সময় পাবেন একটু গোলাপ জল স্প্রে করে নেবেন বা একটু কটন প্যাড দিয়ে লাগিয়ে নিতে পারেন। আচ্ছা, থার্ড ইনগ্রেডিয়েন্টস হলো গ্লিসারিন। এই জিনিসটা আমরা কে না চিনি এবং এই জিনিসটা কোথায় না পাওয়া যায়। আপনাদের বাজেট যদি কম থাকে তাহলে আপনারা কি করবেন, ছোট 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 জিনিস কিনবেন। আচ্ছা, আর 4 নাম্বার ইনগ্রেডিয়েন্টস হচ্ছে এই থানাকা ফেস পাউডার। এই থানাকে নিয়ে আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম এবং তখন থেকে এখন পর্যন্ত আমি এই থানাকাটা ব্যবহার করছি। যখন আমি প্রথম ব্যবহার করেছিলাম সেই ভিডিওটা আপনারা দেখেছেন, ওটাতে আমি কিন্তু ভালো করে রিভিউ দিতে পারিনি এবং আমি ওয়েট করছিলাম যে এটা কখন আমার স্কিনে খুব ভালো কাজ করবে এবং এখন সময় চলে এসেছে। এটা আসলে আমার স্কিনে অনেক ভালো কাজ করছে, আমার দাগগুলোকে, আমার ফেসটাকে অনেক লাইট করছে। সো আমাদের বিয়ের ব্রাইডাল প্যাকেজের মধ্যে কিন্তু এই থানাকাটাও আমরা ইনক্লুড করতে যাচ্ছি। বাস এই 4টা প্রোডাক্ট আপনারা আমার মতো এইভাবে করে গুছিয়ে ফেলুন এবং আপনারা একটা রুটিন করে সকালে এবং রাতে এই 4টা প্রোডাক্ট ইউজ করবেন। এখন আমরা চলুন দেখে নেই কিভাবে আমরা এই প্রোডাক্টগুলো ইউজ করবো। তো প্রথমেই স্কিনটাকে একটু ভালো করে ফ্রেশ করে নিতে হবে। আপনারা যেই ফেস ওয়াশ ইউজ করেন সেটা দিয়ে ফার্স্টে মুখটা ধুয়ে নেবেন। তো প্রথমে স্টেপ হিসেবে আমরা থানাকাটা লাগিয়ে নিব। আমি থানাকা শুধু পানি দিয়ে ব্যবহার করে দেখেছি, আমার তেমন কোনো ইফেক্টিভ মনে হয়নি, কিন্তু যখন থেকে আমি থানাকাটা গোলাপ জলের সাথে ব্যবহার করা শুরু করেছি তখন থেকে আমার মনে হচ্ছে যে আমি বেটার রেজাল্ট পাচ্ছি। তো আপনারাও থানাকা কিন্তু গোলাপ জলের সাথে ব্যবহার করতে পারেন। আচ্ছা, আমরা এখন ফেস প্যাক অ্যাপ্লাই করে 10 মিনিটের মতো ছিলাম এবং যখন শুকিয়ে গেছে এখন হচ্ছে মুখটা ধুয়ে তারপর আপনাদেরকে সেকেন্ড স্টেপটা দেখাচ্ছি। থানাকা ইউজ করার পর আপনারা দেখুন আমার ফেসটা কত বেশি ক্লিন লাগছে। আমি কিন্তু পানিও মুছিনি এবং আপনারা দেখে বুঝতে পারছেন যে স্কিনটা অনেক ফ্রেশ লাগছে এবং আপনাদের স্কিনটা এরকম ফ্রেশ ফিল হবে। আর থানাকা ধোয়ার সময় ভিজিয়ে ভিজিয়ে ঘষে 2-3 মিনিট ঘষে ম্যাসাজ করে তারপর ধুবেন। আচ্ছা, সেকেন্ড স্টেপে দিনের বেলা অর্থাৎ সকালবেলা যখন আমরা এই স্কিন কেয়ারটা করবো তখন আমরা ব্যবহার করবো মধু, আর রাতে যখন ব্যবহার করবো তখন আমরা ব্যবহার করবো গ্লিসারিন। এই দুইটা কখনোই আমরা একসাথে ব্যবহার করবো না। দিনের বেলা সকালবেলা আমরা মধু ব্যবহার করবো আর রাতে আমরা ব্যবহার করবো গ্লিসারিন। তো এখন হচ্ছে সকালবেলা, এখন সকাল 8টা বাজে, তাই আমি এখন ইউজ করবো মধু। তো মধু যদি খাঁটি মধু পাওয়া যায় তাহলে তো খুবই ভালো, আর যদি এরকম প্যাকেট জাত কিছু ব্যবহার করতে হয় তাহলে সেটা করবেন, সমস্যা নেই। এই এতটুকু কোয়ান্টিটির মধু আমরা নিয়ে নিব, নিয়ে একটু ভালো করে মাসাজ করে গরম করে নিব। আমি কিন্তু ফেস কোনো টাওয়াল বা টিস্যু দিয়ে মুছিনি এবং আপনারাও মুছবেন না। এমন করে যখন একটু গরম করে নিব তখন আমরা ফেসে অ্যাপ্লাই করলে ভালো রেজাল্ট পাবো। তো এবার সম্পূর্ণ ফেসে আমরা হচ্ছে এটা সুন্দর করে লাগিয়ে আমরা 5 মিনিট ধরে আমাদের ফেসটাকে ম্যাসাজ করবো। ঠিক আছে, এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ধাপ। এই স্টেপটা কখনোই মিস করা যাবে না, ম্যাসাজ করতে হবে। আর মধু আমরা সব জায়গায় ইউজ করতে পারি, সো মধু নিয়ে কোনো টেনশন নেই। লিপসে ইউজ করবেন, লিপস মাসাজ করবেন, তাহলে লিপসে যে কালো দাগগুলো আছে বা লিপসে যে ডিহাইড্রেটেড ফিলটা আছে সেটা চলে যাবে। মাসাজের সময় অবশ্য আই এরিয়াটাকে মাসাজ করবেন, কারণ আমরা সবাই
এখন খুব বেশি রাত জাগি এবং খুব বেশি টেনশনে থাকি, তাই আমাদের চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যায়। তো ডার্ক সার্কেলটা এভাবে মাসাজ করার ফলেই যাবে এবং চোখটা অনেক বেশি রিল্যাক্সড হবে। তারপর লিপসটা মাসাজ করতে পারেন, তারপর ফেসটা এভাবে আপলিফট করতে পারেন। যদি আপনার ডাবল চিন থাকে তাহলে এভাবে নিজের দিকে এভাবে মাসাজ করতে পারেন। অর্থাৎ নিজেকে 30 মিনিট সময় দিলেই প্রতিদিন আপনার স্কিন অনেক বেশি ভালো থাকবে, ফেস অনেক সুন্দর থাকবে। ফেস সুন্দর থাকলে আপনার মন ভালো থাকবে, মন ভালো থাকলে আপনি যেটা করবেন সেটাই ভালো হবে। ঠিক আছে, তো এভাবে মাসাজ করে করে যখন দেখবেন যে মধুটা একেবারে স্কিনে চলে গেছে আর কোনো ফিল হচ্ছে না, তখন ধুয়ে ফেলবেন। আমি মধু ফেসে কখনোই রাখতে বলি না, বা গ্লিসারিনও ফেসে কখনোই রাখতে বলি না, এটা একটা চিটচিটে ফিল করে, তখন ভালো লাগে না। তো আমরা 10 মিনিট করার পরে ফেসটা ধুয়ে ফেলবো। এখন যেহেতু আমি আপনাদেরকে গ্লিসারিনটা ব্যবহার করে দেখাবো, তাই আমি মধুটার সাথে সাথেই তুলে ফেলছি। গ্লিসারিনটা কিন্তু আপনারা রাতে ব্যবহার করবেন, আমি আপনাদের সুবিধার জন্য এখন ব্যবহার করে দেখাচ্ছি। গ্লিসারিন আমরা নিব এই যে 1 2 3 থেকে 4 ড্রপ নিব, নিয়ে সেম ভাবে একটু গরম করব। গরম করে মধু যেভাবে আমরা সকালে অ্যাপ্লাই করেছিলাম না, সেভাবে আবার এভাবে লাগিয়ে এবার আমরা হচ্ছে মাসাজ করব। মধু আর গ্লিসারিন এত ভালো হাইড্রেশন দেয় আপনার স্কিনে যে আপনার স্কিনটা অনেক প্লাম্পি হবে এবং স্কিনে একটা ন্যাচারাল গ্লো হবে, এবং এই গ্লোটা কখনো যাবে না যদি আপনি রেগুলার স্কিন কেয়ার করেন। এই দেশি টোটকাগুলো অনেক বেশি ইফেক্টিভ আসলে বাজারের নাইট ক্রিম থেকে। আমরা শুধু নাইট ক্রিম কিনে হচ্ছে আমাদের স্কিনটাকে নষ্ট করি, এবং নাইট ক্রিমের মধ্যে একবার ইউজ টু হয়ে গেলে কিন্তু খুব ঝামেলা। কিন্তু দেশি টোটকা আপনারা ইউজ করা ছেড়ে দিলেও কিন্তু আপনাদের কোনো সমস্যা হচ্ছে না। তো এই তো শেষ, ভালো করে স্কিনটা মাসাজ করে নিলে কিন্তু টান টান হবে, বয়সের ছাপ দূর হবে। এভাবে কপালে এভাবে করে মাসাজ করতে পারেন, তাহলে কপালে যে আমাদের রেখাগুলো পড়ে সেগুলো দূর হবে। চোখের নিচে, চোখের এভাবে এপাশে এভাবে মাসাজ করতে পারেন, এদিকে প্রেশার পয়েন্ট থাকে, তাহলে হচ্ছে চোখের এইদিকে যে ঝুড়ি ঝুড়ি পড়ে যায় সেটা দূর হবে। টেনে ধরে এই জায়গাটা এভাবে মাসাজ করতে পারেন, তাহলে স্মাইল লাইনটা দূর হবে। এভাবে আপনারা 30 মিনিট নিজেদেরকে সময় দিবেন, সকালে এবং রাতে। শেষ, এরপর আমরা সেম ভাবে 10 থেকে 15 মিনিট এটা রাখবো, রাখার পরে আবার ধুয়ে ফেলবো। তো এই তো আমাদের স্কিন কেয়ার কমপ্লিট। আমার ফেসটা দেখেন, আমার ফেসে গ্লো চেক করেন। আমি শুধুমাত্র দিনের আলোতে, সকাল 8টা বাজে যে দিনের আলো হয় আজকে, সেই আলোতে বসে আমি ভিডিও করছি, এবং আমার ফেসের এই যে ফেসের দাগ কিন্তু বোঝা যাচ্ছে এবং গ্লোটাও বোঝা যাচ্ছে। আপনারা গ্লোটা চেক করতে পারেন। খুব বেশি হাইড্রেটেড মনে হচ্ছে না, মনে হচ্ছে অনেক বেশি স্কিন কেয়ার করেছি। আসলে কিছু করিনি, থানাকা ফেস প্যাক রোজ ওয়াটারের সাথে ব্যবহার করেছি, আর সকালে মধু ব্যবহার করেছি, আর রাতে গ্লিসারিন ব্যবহার করেছি। তো মুখটা ভালো করে ধুয়ে শুকিয়ে তারপর আমরা অবশ্যই একটা ময়শ্চারাইজার ব্যবহার করবো। আপনি যে ময়শ্চারাইজার ব্যবহার করেন সেটাই করতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই, কোনো ইস্যু নাই। আমি ইদানিং অলিভ অয়েল ব্যবহার করছি, তাই আমি অলিভ অয়েলটাই ফেসে অ্যাপ্লাই করব। আপনারা যে কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারেন। বাস এভাবে আমি সারা দিন থাকবো, আর কোনো কিছু ফেসে অ্যাপ্লাই করার দরকার নেই। আর রাতে একেবারে নামাজের পরে একেবারে যখন ফ্রি হয়ে যাব, সেম ভাবে আমি হচ্ছে অ্যাপ্লাই করে ঘুমিয়ে যাব, আর কোনো কিছু অ্যাপ্লাই করার দরকার নেই। দেখুন আপনারা গ্লোটা একবার চেক করুন। আমি জানি না কতটুকু আসলে বোঝা যাওয়ার কথা। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আর একটা কথা, স্কিনকে ভালো এবং সুন্দর রাখার জন্য প্রতিদিন পানি খাবেন। যাদের সামনে বিয়ে তারা কিন্তু অনেক বেশি বেশি করে পানি খাবেন, তাহলে কিন্তু স্কিন এবং হেয়ার দুটোই অনেক বেশি ভালো থাকবে। আর হচ্ছে টেনশন একদম করবেন না, টেনশন করা ছেড়ে দিবেন। দেশি টোটকা বা ঘরোয়া উপকরণের উপর বেশি আস্থা রাখবেন। তারপর হচ্ছে বাজারের নাইট ক্রিমগুলোর কথা চিন্তা করে। সবাই খুব ভালো থাকবেন, নেক্সট এপিসোডে দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করেন না, এক্ষুনি করেন। এবং আমার ফেসবুক পেজ নতুন খুলেছি, আগেটা নষ্ট হয়ে গেছে, সেটাতে লাইক করে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। এগুলোর লিঙ্ক সবগুলো আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। বাই।